আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আপনারা ডিজাইনের ফিতা বা পাইপিং তৈরি করবেন। তো আজকে আমি টার্সেল সহ আপনাদেরকে দেখাবো। তো আশা করছি ইনশাআল্লাহ আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন। তো এখানে হচ্ছে আমি এই কাপড়টা নিয়ে নিয়েছি হচ্ছে 2.25 ইঞ্চি, অর্থাৎ লম্বা 2.25 ইঞ্চি এবং চওড়াও 2.25 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো এখানে 4 টুকরো কাপড় আমি এক মাপে নিয়ে নিয়েছি, আর এই 2 টুকরো কাপড় হচ্ছে আমি 2 ইঞ্চি করে লম্বা এবং চওড়া নিয়ে নিয়েছি। তো সাধারণত এগুলো হচ্ছে ড্রেস যে ডিজাইনের জন্য সেগুলোর জন্য করা হয়, অথবা ফিতা সহ টার্সেল হচ্ছে আপনারা কামিজ, ব্লাউজ এগুলোর পেছনে ইউজ করতে পারেন, লেহেঙ্গাতেও ইউজ করা যায়। তো এখানে হচ্ছে আমি একটা কাপড় 2 ভাঁজ করে 1 ইঞ্চি চওড়া নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমি ফিতাটা তৈরি করব সেই জন্য। তো এখন আমি মাপ অনুসারে হচ্ছে কেটে নিচ্ছি। তো এখানে হচ্ছে 2টা ফিতার জন্য আমি ভাঁজ করে কেটে নিয়েছি। এখন হচ্ছে আবার মাঝ বরাবর কেটে এটা হচ্ছে আলাদা করে নিচ্ছি, যেহেতু এখানে 2টা হবে সেজন্য আলাদা করে নিয়েছি। এরপর হচ্ছে আমি প্রথমে পাইপিংটা তৈরি করব, এজন্য এই কাপড়টাকে আমি এভাবে ভাঁজ করে নিচ্ছি। তো পুরো কাপড়টাকে আমি এভাবে ভাঁজ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এভাবে ভাঁজ করে নেওয়ার পর এরপর হচ্ছে আমি সেলাই করে নিব। তো উপর থেকে প্রথমে একটু বেশি পরিমাণ করে সেলাই করবেন, তাহলে হচ্ছে এটা বের করতে সুবিধা হবে। এরপর হচ্ছে আপনাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু চিকন করে সেলাই করে নেবেন। তো এখন আমি প্রথমে একটু বাড়িয়ে তারপর হচ্ছে বাকি অংশটা চিকন করে সেলাই করে নিচ্ছি। আমি আমার প্রত্যেকটি ভিডিওতে আপনাদের চেষ্টা করি খুবই সুন্দরভাবে বোঝানোর জন্য, যাতে আপনারা খুব সহজভাবে শিখতে পারেন। তারপরেও যদি কোথাও আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমি খুব দ্রুত সেই কমেন্টে রিপ্লাই দিব। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাই করে নিয়েছি এবং কতটা আমি এখানে চিকন করেছি। তো আপনারা চাইলে এইভাবেও করতে পারেন, মানে এতটুকু চিকন করে সেলাই করতে পারেন। এরপর আমি এখানে হচ্ছে সুতা নিয়েছি আর একটা বড় সুই নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে কাপড়টা এইভাবে কোনা করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি কেটেছি। কেটে নেওয়ার পর এখন হচ্ছে আমি সুতাটা দিয়ে এখানে আটকে নিচ্ছি, একটা প্রান্ত কাপড়ের একটা পার্ট আমি আটকে নিয়েছি। নেওয়ার পর এরপর হচ্ছে ভেতর দিকে আমি এখানে সুইটা ঢুকিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো সুইটা হচ্ছে আরেক সাইড থেকে আমি বের করে নিচ্ছি। তো এরপর হচ্ছে এই প্রান্তটা কিছুটা চিমটি দিয়ে প্রথমে একটু বের করে নিতে হবে, তাহলে দেখা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি এটা বের করা সম্ভব হবে। তো এরপর হচ্ছে আমি বাঁ হাত দিয়ে কিন্তু আস্তে আস্তে করে এভাবে টেনে নিয়েছি, আর ডান হাত দিয়ে হচ্ছে সুইটা ধরে নিয়েছি। তো ডান হাতের সুইটা কিন্তু শক্তভাবে ধরা যাবে না, তাহলে অনেক সময় সুতাটা ছিঁড়ে যেতে পারে। তো সেই জন্য একটু হালকাভাবে ধরে নিয়ে এভাবে টেনে টেনে তারপর হচ্ছে বের করে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ভিতর থেকে বেরিয়ে আসছে। এটা কিন্তু খুবই সহজ, আশা করছি আপনারা খুব সহজেই শিখতে পারবেন। তো এভাবে করে আমি বের করে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। তো এই যে খুব সুন্দরভাবে এখানে পাইপিংটা তৈরি করে ফেলেছি। এখন আমি এই অংশটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এরপর হচ্ছে আমি এখন টার্সেলগুলো তৈরি করব। তো সেই জন্য হচ্ছে এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি। তো এখানে প্রথমে বড় যে টুকরো কাপড়গুলো সেগুলো আমি ভাঁজ করে নিচ্ছি। তো এখানে 4 টুকরো কাপড় আমি একসাথে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে কাপড়টাকে আমি সমান করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখন কাপড়টাকে ঠিক এভাবে কোনাকুনি করে একটু ভাঁজ করে নিতে হবে, ত্রিভুজ শেপের মতো ভাঁজ করে নিচ্ছি। নেওয়ার পর এরপর হচ্ছে আমব্রেলা শেপের মতো কাট দিতে হবে। এভাবে 2 ইঞ্চি নিয়েছি, আর এখানেও 2 ইঞ্চি শেপ দিয়ে রাউন্ড করে এটা কেটে নিচ্ছি। তো এখন আমি এই যে দেখতে পাচ্ছেন কেটে নিচ্ছি। তো এরপর একইভাবে হচ্ছে ছোট যে টুকরোগুলো আমি নিয়েছি সেগুলো এভাবে কেটে নিব। তো এটা আমি আন্দাজ মতো কেটে নিয়েছি, আপনারা মাপ অনুসারে কেটে নিতে পারেন। এরপর হচ্ছে এখন এখানে ছোট ছোট করে একটু কেটে নিতে হবে, যাতে করে এখানে দেখতে সুন্দর লাগে। তো সেই জন্য হচ্ছে আমি এখানে ছোট ছোট করে কেটে নিচ্ছি, এই দেখতে পাচ্ছেন। এখন একইভাবে হচ্ছে আমি এটাও কেটে নিব। তো এটা আমি একটু ভিন্নভাবে কেটে নিচ্ছি, এভাবে করে 2 ভাঁজ করে নিয়ে তারপর হচ্ছে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো একটা পদ্ধতি ফলো করতে পারেন। তো এখন হচ্ছে আমি এইভাবে করে একটার সাথে একটা লাগিয়ে নিচ্ছি। প্রথমে হচ্ছে আমি বড় 2 টুকরো নিয়ে নিয়েছি হাতে। নেওয়ার পর এরপর হচ্ছে ছোট টুকরোটা নিচ্ছি, অর্থাৎ আমি এভাবে সাজিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 3টা কালার সাজিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের কালার দিয়ে এই ডিজাইনটা করতে পারেন।
এই টার্সেলগুলো তৈরি করতে পারেন যে কোনো ধরনের কালার দিয়ে। এরপর হচ্ছে আমি এখানে সেলাই করে নিচ্ছি, যে দেখতে পাচ্ছেন শেষে যে ছোটোটা লাগিয়েছিলাম সেই অনুসারে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করার পর এখন আমি উল্টে নিচ্ছি, যে দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো একই নিয়মে আমি দুইটাই তৈরি করে নিব। তো একই পদ্ধতি ফলো করে আমি দুইটা পাইপিং এবং টার্সেল তৈরি করে নিয়েছি। তো আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর টার্সেল এবং পাইপিং তৈরি করে আপনাদের ড্রেসকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে পারেন। তো আশা করছি আজকে এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।